নাই আছে। এবার তাফসীরে আসেন, আল্লাহ পাক বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে। কম্পমানের পর প্রকম্পিত মানেটা কি? কম্পমানের পর প্রকম্পিত মানে হলো ছোট ছোট বাতাস যখন হয় আমরা সেগুলোকে বলি তুফান। তুফানের বেগ গতি যদি বেড়ে যায় আমরা বলি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের চাইতেও গতি যদি আরো বেড়ে যায় আমরা সেটাকে বলি সাইক্লোন। আরো গতি যদি বেড়ে যায় তাকে বলি টর্নেডো। ঠিক কিনা কান? ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো। এই ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো যদি হয় তুফানে কতটুকু ঝাঁকি দেয় তার চাইতে হাজারো গুণ কোটি গুণ বেশি ঝাঁকুনি দেয়। কথা বলেন ঠিক কিনা? তুফানে যতটুকু ক্ষতি করে তার চাইতে হাজার কোটি গুণ ক্ষতি করে। এরকম আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে পৃথিবী। পৃথিবীটা কম্পমানের পর ঝাঁকুনির পর ঝাঁকুনি, ঝাঁকুনির পর প্রকম্পিত হয়ে যাবে। আজকে যখন কোরআন এই কথাগুলো বলে পৃথিবী কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে, এমন একদিন ছিল যখন বিজ্ঞানের আবিষ্কার হয় নাই। নতুন নতুন বিজ্ঞানী যারা তারা বলেছিল না না এটা কোনোদিন সম্ভব না, কোনোদিন ক্রুজ বিজ্ঞান ঘটবে না, কোনোদিন কিয়ামত সংঘটিত হবে না। মহাবিশ্ব এক্সপেনশন হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, এটা সম্প্রসারণ হবে, কোনোদিন শেষ হবে না, কোনোদিন কিয়ামত সংঘটিত হবে না। আর মানুষ মরে গিয়ে কালের পর কাল, জন্মের পর জন্ম মাটির নিচে থাকবে, এটা মাটির সাথে মিশে যাবে, এটার উত্তরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা তাহার মধ্যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন বান্দারে এই মাটি দিয়ে তোমারে বানাইছি, এই মাটিতেই তোমার দাফন করা হবে, আবার এই মাটির থেকেই তোমাকে উত্তোলন করা হবে। এই কথা বিজ্ঞান বিশ্বাস করে না। জন্মের পরে জন্ম মাটির নিচে, মানুষ মরে গিয়ে মাটির সাথে মিশে যাবে, এই মানুষের আর অস্তিত্ব নিয়ে কোনোদিন ফেরা সম্ভব না, এটা বিজ্ঞান বিশ্বাস করে নাই। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের যখন বিস্ময় ঘটল, আস্তে আস্তে বিজ্ঞান যখন অগ্রসর হলো, নাসার বিজ্ঞানীরা যখন মহাশূন্য গবেষণা করতে গেল, গবেষণা করতে গিয়ে দেখে বিশাল আকাশ, বিশাল আকাশ এইভাবে করে অতিক্রম করতে করতে 7 তবক আকাশ অতিক্রম করার পরে তখন তারা যখন গবেষণা শুরু করলো, গবেষণার প্রথম স্টেজ তারা পাইল 0 পয়েন্ট সিদরাতুল মুনতাহা। 0 পয়েন্টের উপরে মহাসমুদ্র। মহাসমুদ্র মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজ করে এসেছিলেন তিনি বলেছিলেন এমন মহাসমুদ্র যার নাম হলো আকাশগঙ্গা। তামাম পৃথিবীর সব সমুদ্রগুলোকে একত্রিত করলে আকাশগঙ্গার তুলনায় ছোট্ট একটা চা চামচের সমান হবে। নবীজি যখন এই কথাগুলো বর্ণনা করেছিলেন তদানীন্তন সময়ের বিজ্ঞানীদের কাছে এগুলো বিস্ময়কর মনে হয়েছিল, কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করছে আকাশগঙ্গা, আকাশগঙ্গার উপরে উষ্ণমণ্ডল, উষ্ণমণ্ডল উপরে শৈত্যমণ্ডল, শৈত্যমণ্ডলের উপরে মহাশূন্য, আর মহাশূন্যের সাথে সূর্যটা একটা রশি দিয়ে বেঁধে রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যেই রশিটা দিয়ে সূর্যটা বেঁধে রেখেছেন সে রশিটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট রে। বিজ্ঞান বলেছে ওই রশিটা জ্বলতেছে ইদাস সামাউ ফাতারাত। এমন একদিন আসবে যেদিন আকাশ ভেঙে খানখান হয়ে যাবে, আকাশ ফেটে যাবে। বিজ্ঞান তখন বিশ্বাস করে নাই, এখনকার বিজ্ঞান যখন গবেষণা করলো তারা বিশ্বাস করলো আকাশ ফেটে যাবে। আলবার্ট আইনস্টাইন এবং সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে সুন্দর করে চিত্রটা তুলে ধরেছেন। বলে কিভাবে ফাটবে? তারা বলেছেন মহাশূন্যের সাথে সূর্যটা বাঁধা একটা রশি দিয়ে, ওই রশিটা বার্নিং, ওটা জ্বলতেছে, ওর নাম হলো আল্ট্রাভায়োলেট রে। ওই রশিটা জ্বলার কারণে আমরা আলো পাই, তাপ পাই, সূর্য আমাদেরকে আলো দেয়, তাপ দেয়। বলে ওই রশিটা জ্বলতেই আছে। বলে কিভাবে জ্বলছে?
কিসের সাহায্যে জ্বলছে? বিজ্ঞান বলছে হাইড্রোজেন আর অক্সিজেনের সাহায্যে ওই রশিটা জ্বলতেছে। বলে কি পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন আছে? বলে এখন রশিটা হাইড্রোজেনের সাহায্যে জ্বলতেছে। হাইড্রোজেন যখন ফোড়ায় যাবে অক্সিজেনের সাহায্যে জ্বলবে, অক্সিজেন ফোড়ায় যাবে হিলিয়ামের সাহায্যে জ্বলবে, হিলিয়াম ফোড়ায় যখন শেষ হয়ে যাবে তখন রশিটা আয়রন হয়ে যাবে, আয়রন মানে লোহা হয়ে যাবে। আর রশিটা যখন লোহা হয়ে যাবে তখন সূর্য আর আলো দিতে পারবে না, সূর্য আর তাপ দিতে পারবে না। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইদাশ শামসু কুওয়ারাত, এমন একদিন আসবে যেদিন সূর্য আলোকহীন হয়ে যাবে, সূর্য আলো দিতে পারবে না, সূর্য তাপ দিতে পারবে না, নিষ্প্রভ হয়ে যাবে। এইটার ব্যাখ্যা গবেষণা করতে করতে বিজ্ঞান আজ প্রমাণ করেছে। বলে হ্যাঁ, এমন একদিন আসবে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, বিজ্ঞান সবে মাত্র প্রমাণ করে। আর আমার আল্লাহ ১,০০০ বছর আগে এই কোরআন নাজিল করে আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, মহাজ্ঞানী আর মহাবিজ্ঞানী বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, এই কোরআন যারা গবেষণা করবে, এই কোরআন যারা রিসার্চ করবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, এই কোরআন নিয়ে যারা পড়াশোনা করবে, তারাই হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, তারাই হবে বিজ্ঞানী। জোরে কোন আল্লাহু আকবার। তারাই হবে সম্মানিত, তারাই হবে মর্যাদাবান, তারাই হবে জ্ঞানী। কেননা কারণ হলো গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান একত্রিত করলে প্রমাণিত হয় গোটা পৃথিবীর সব বিজ্ঞান আজকে কোরআনের কাছে এতিম, আজকে কোরআনের কাছে ভিক্ষুকের মতো। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান কোরআনের কাছে এতিম আর ভিক্ষুকের মতো। কোরআন দেয় তারা চলে, কোরআন সংকেত দেয় তারা চলে। আমার ভাইরা, যখন সূর্য রশ্মিটা আলট্রাভায়োলেটে রশ্মিটা আয়রন হয়ে যাবে তখন সূর্য আর আলো দিতে পারবে না, তাপ দিতে পারবে না। ইদাশ শামসু কুওয়ারাত, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, কিন্তু তার কার্যক্রমটা তখন বন্ধ হবে না। বলে কেমনে? একটা ঘরের মধ্যে যদি আগুন লাগে, ওই ঘরের দরজা জানালাগুলো যদি বন্ধ থাকে, ভিতর থেকে ধোঁয়াগুলো যদি বের হতে না পারে, ওই ধোঁয়ার আগুন এমন শক্তি অর্জন করে, ওই শক্তি অর্জন করার পর এক পর্যায়ে বিল্ডিং ছাদ ভেঙে নিয়ে ভিতর থেকে ধোঁয়া আর আলোগুলো আগুনগুলো বের হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে তখন সূর্যের রশ্মি কার্যক্ষমতা বন্ধ হবে না, তখন জ্বলবে। জ্বলতে জ্বলতে সূর্যের ক্যাপাসিটি নাই আলো বের করে দেওয়া, তাপ বের করে দেওয়া, যেহেতু ক্যাপাসিটি নাই, লেস হয়ে গেছে, এই জন্য ওখানে ওটা জমতে জমতে এমন অবস্থান তৈরি করবে যে এই অবস্থানটা এত ভয়ঙ্কর আকার ধারণ করবে যে ওয়াইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। যে প্রবল ঝাঁকুনি দিয়ে আল্লাহ আকাশের জমিনটাকে আলাদা করেছিলেন, গ্রহ নক্ষত্রগুলোকে প্রাইমেবল অ্যাটম, প্রাইমেবল ফিয়ার বল থেকে আলাদা আলাদা করেছিলেন, ঠিক এরকম এক চাকুনি আর কাপুনি দিয়ে আমার আল্লাহ আকাশটাকে ভেঙে খান খান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আজকের বিজ্ঞানের কথা আর ১,৫০০ বছর আগে কোরআনের কথা, এই কথাই প্রমাণিত হয়। এমন একদিন আসবে যেই দিন কিয়ামত সংঘটিত হবে, আর কিয়ামত সংঘটিত হবে এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত যে সংঘটিত হবে এতে কোনো অবকাশ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটা কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে। বলে হুজুর, এই জমিন আবার কম্পমানের পর প্রকম্পিত কি করে হবে? এটারও নকশা সুন্দর করে আজকের বিজ্ঞান ফ্রিম্যান দিয়েছেন। আল্লাহ এখানে কোরআনে বলেছেন, এই কোরআনকে তারা রিসার্চ করে মুসলমান হয়ে যায়। দুঃখ এবং আফসোসের বিষয় হলো
এই কোরআন মুসলমানের কাছে থাকার পরেও মুসলমানের সন্তান হিন্দু হয়, মুসলমানের সন্তান বৌদ্ধ হয়, মুসলমানের সন্তান খ্রিস্টান হয়, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, মুসলমানের সন্তান আল্লাহকে চিনে না, মুসলমানের সন্তান রাসূলকে চিনে না, মুসলমানের সন্তান কোরআন চিনে না। আর ওই ইহুদি নাসারা খ্রিস্টানেরা, আলবার্ট আইনস্টাইন, সায়েন্টিস্ট ফ্রিম্যান এই কোরআনকে চিন্তা করতে করতে গবেষণা করতে করতে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যায়। আর মুসলমানের সন্তান নাস্তিক হয়। করে করে জানো কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। এটাই হলো আমাদের জন্য আফসোস। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের কাছে থাকার পরেও মুসলমানের সন্তান নাস্তিক হয়, মুরতাদ হয়। কিন্তু নাস্তিক মুরতাদেরা কোরআন গবেষণা করে ওরা মুসলমান হয়। তাহলে আমাদের জন্য দুঃখ, আফসোস। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে ঘরে কোরআন ছিল, এই সম্পদ, এই সম্পদ আমাদের ঘরে ঘরে ছিল, কিন্তু আমরা এই সম্পদের মূল্যায়ন করতে পারলাম না। সায়েন্টিস্ট এবার কি বলছে শুনুন। মাটির নিচে দুইটা প্লেট দিয়ে বসায় রাখছে, দুইটা প্লেটের উপরে 7 তবক জমিন। এই 7 তবক জমিন, দুইটা প্লেট। বিজ্ঞান বলছে দুইটা প্লেটের নাম, একটা প্লেটকে বলেছেন অ্যাস্ট্রোনোস্ফিয়ারের প্লেট, আরেকটা প্লেটকে বলেছেন রেডোনোস্ফিয়ারের প্লেট। এই দুইটা প্লেটের উপরে 7 তবক জমিনটা বসে আছে। এই দুইটা প্লেট, একটা প্লেট আরেকটা প্লেটের কাছে আসতে চায়। এটা হলো ফোর্স অফ গ্র্যাভিটেশন, শক্তির কারণে। আসমান আর জমিন জোড়ায় রাখছে। আল্লাহ সংকেত দিয়েছেন কোরআনে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আন তাজুলা। আল্লাহ পাক বলেন আমি প্রবল শক্তি আর ক্ষমতা বলে আসমান আর জমিনটারে ঝুলায় রাখছি। আল্লাহর এই প্রবল শক্তি আর ক্ষমতাটাকে বিজ্ঞান নামকরণ করেছেন স্কেপ ভেলোসিটি, যেটাকে বলেছেন মধ্যাকর্ষণ শক্তি। তার মানে মধ্যাকর্ষণ শক্তি দিয়ে আল্লাহ আসমান আর জমিন ঝুলায় রাখছেন, এটা বিজ্ঞান নামকরণ করছেন। কিন্তু এই দুই শক্তির মাঝখানে, এই দুই শক্তি আকাশ আর জমিন যে ঝুলায় রাখছে দুটা শক্তি দিয়ে, মাঝখানে ফোর্স অফ গ্র্যাভিটেশন আকাশ জমিনকে উপরের দিকে টানতেছে আর জমিন আকাশকে নিচ দিকে টানতেছে। উভয়ের মধ্যে এই আকর্ষণ, এটাকে ব্যালেন্স করেছেন আল্লাহ ফোর্স অফ গ্র্যাভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি দিয়া। জুরকুন সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করলে আশ্চর্য মনে হয় না? কি কর আশ্চর্য মনে হয় কিনা? যদি ফোর্স অফ গ্র্যাভিটেশন শক্তি না থাকতো আর এখানে যদি ফোর্স অফ এক্সপেনশন, সম্প্রসারণ গতি থাকতেন, আর তাহলে পৃথিবী আর এই জমিন ঝুলায় রাখতে পারতেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই মাটির নিচে দুইটা প্লেট, এই দুইটা প্লেটকেও একটা প্লেট আরেকটা প্লেটের কাছে আসতেছে, ফোর্স অফ গ্র্যাভিটেশন শক্তির কারণে এর আসতে পারতেছে না। মাঝখানে এই দুইটা প্লেটের শক্তিটাকে ব্যালেন্স করেছেন, একটা শক্তি আবারও দিয়ে এখানে যে শক্তিটা দিয়েছেন, এটার নাম বিজ্ঞান করেছে থার্মাল কনভেক্টিভ মোশন। জুরকুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য বিষয়! একটা প্লেট আরেকটা প্লেটের কাছে আসবে, এটা স্বতারিক বৈশিষ্ট্য, কিন্তু আসতে পারতেছে না কেন? দুইটা প্লেটের মাঝখানে এরকম একটা গতি দিয়ে রাখছে, ওই গতিটার নাম বিজ্ঞান করছে থার্মাল কনভেক্টিভ মোশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, যেই দিন আকাশ ফেটে যাবে, সেই দিন আকাশ থেকে তারকাগুলো ছিটকে পড়ে যাবে। তারকাগুলো যখন ছিটকে পড়ে যাবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল হয়ে যাবে। তার মানে সমুদ্রের মধ্যে আগুন জ্বলে যাবে। যখন সমুদ্রের মধ্যে আগুন জ্বলে যাবে, তখন আমার আল্লাহ থার্মাল কনভেক্টিভ মোশনের গতিটাকে ল্যাস করে দিবেন। ফোর্স অফ গ্র্যাভিটেশন শক্তির প্রাবল্য বৃদ্ধি পাওয়া যাবে। ফোর্স অফ গ্র্যাভিটেশন শক্তি এত জোরে একটা প্লেট আরেকটা প্লেটকে এত জোরে টান দিবে যে একটা প্লেট আরেকটা প্লেটের সাথে এত জোরে ধাক্কা মারবে, এত জোরে ধাক্কা মারবে যে ধাক্কা মারার সাথে সাথে ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, তখন পৃথিবীর মাটি কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে। শুধু কম্পমানের পর প্রকম্পিত হবে না,
আমার আল্লাহ বলছে এত জোরে ঝাঁকি মারবে যে পৃথিবীর মাটির অবস্থানটা এমন হবে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। চৈত্র মাসে, বৈশাখ মাসে শিমুল গাছের শিমুল তুলাগুলো যেমন বাতাসে উড়ে যায়, শিমুল তুলা যেমন বাতাসে উড়ে, এ পৃথিবীর মাটিগুলো তেমনি পাউডারের মতো শিমুল তুলার মতো উঠতে থাকবে। কি ভয়ঙ্কর! এই জন্য আল্লাহ বলছেন কিয়ামতের কম্পন খুবই ভয়ঙ্কর, কিয়ামতের কম্পন খুবই ভয়ঙ্কর। যেই ভয়ঙ্কর কম্পনের কারণে মানুষগুলো দিক বিদিক করে ছোটাছুটি করবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। কিয়ামতের ভয়ঙ্কর কম্পনের কারণে নেশাগ্রস্ত মাতাল মানুষ যেমন পাগলের মতো ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে, তখন সাহাবীরা বলেছেন হুজুর ওরা কি নেশাগ্রস্ত মানুষেরা, নেশাগ্রস্ত মানুষের মতো ওরা যে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে জানায় দিলেন ওরা নেশাগ্রস্ত মানুষের মতো ছোটাছুটি করবে, তার কারণ হলো আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ের কারণে ওরা নেশাগ্রস্ত পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার মুসলমান বন্ধুগণ, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তো মহব্বত করো এই পৃথিবীটাকে, وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا, তোমরা তো খুবই মহব্বত করো, খুব ভালোবাসো এই পৃথিবীটা, কিন্তু শুনে রাখো যেই পৃথিবীটাকে সাজানোর জন্য, যেই পৃথিবীটাকে আলোক উজ্জ্বলময় করার জন্য তোমরা ব্যস্ত হয়েছো, পেরেশান হয়েছো, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যেই পৃথিবীটাকে তোমরা এত মহব্বত করো, যেই সম্পদকে তোমরা এত ভালোবাসো। ও মুসলমান বন্ধু, মনে রাখবা এই সম্পদ আর এই পৃথিবী, আকাশচম্বী ভবন আর ঘরগুলো একদিন থাকবে না, সব ভেঙে খান খান হয়ে যাবে। যেগুলোর জন্য আমরা পেরেশান হলাম এগুলো সব একদিন ভেঙে খান খান হয়ে যাবে। এই জন্যই তো